and welcome to my channel PAL Tutorials। এখানে আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, এমএস অফিস এবং অ্যাডভান্স এক্সেল নিয়ে। আজকে আমরা ইংলিশ গ্রামার নিয়েই কথা বলবো এবং ইংলিশ গ্রামারের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আমরা আজকে শিখবো, সেটা হলো টেন্স। টেন্স নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, সেটা হলো প্রেজেন্ট টেন্স নিয়ে। যেহেতু তিনটে টেন্স একসঙ্গে বানালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি প্রেজেন্ট টেন্সটা আগেই বানিয়ে দিয়েছি। এখন আমি পাস্ট টেন্স নিয়ে কথা বলবো এবং পাস্ট টেন্সের পুরো ডিটেলস আমি এখানে ডেসক্রাইব করব। তো এখান থেকে জানা যাবে পাস্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্সের কতগুলো ভাগ আছে এবং কখন কোন পাস্ট টেন্সটা ইউজ করি আমরা, সেটা আমরা এখানে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে তো আমি একবার একটা ব্রিফলি জেনে নিই যে টেন্স কাকে বলে। টেন্স হলো ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। কোনো কাজ কোন সময়ে শেষ হচ্ছে তা বোঝানোর জন্য আমরা টেন্স ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবার টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রেজেন্ট টেন্স, একটা হলো পাস্ট টেন্স, একটা হলো ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হলো বর্তমান সময়কে বোঝাতে, পাস্ট মানে হলো অতীতের সময়কে বোঝাতে, আর ফিউচার মানে হলো ভবিষ্যৎ সময়কে বোঝাতে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি প্রত্যেকটা টেন্সকে আবার চারটে করে ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টকেও আবার চারটে ভাগে ভাগ করা যায়, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা এই পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসছি আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কোনগুলো? দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট। অতীতে কোনো কাজ করা কমপ্লিট হয়ে গেছিল এমন বোঝাতে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করি। অতীতে কোনো কাজ করেছিলাম এবং সেটা অতীতেই কমপ্লিট হয়ে গেছে, এরকম বোঝাতে পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হয়। যেমন একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, গতকাল ভাত খেয়েছি বা আমি গতকাল ভাত খেয়েছি। এখানে হতো আমি গতকাল ভাত খেয়েছি, এটা গতকাল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাবণ ভালো রাজা ছিল, রাবণ ভালো রাজা ছিল, এটা ছিল দেখে বোঝা যাচ্ছে যেটা আগের ঘটনা বোঝা হচ্ছে, অতীতের ঘটনা বলা হচ্ছে। আমি গতকাল একটি ফোন কিনেছি, গতকাল কিনেছি মানে গতকালই এটা শেষ হয়ে গেছে। তিনি গত রাতে একটি চোর ধরেছিলেন, এটা গত রাতে হয়েছিল, তার মানে এটা শেষ হয়ে গেছে, গত রাতেই মানে অতীতের ঘটনা বোঝাচ্ছে। রাজা আমাদের বাড়িতে এসেছিল, রাজা একজনের নাম এবং সে আমাদের বাড়িতে গতকাল এসেছিল, এগুলো বোঝাতে আমরা এটা ব্যবহার করি। তো এবার আমি এটাকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তার আগে ফর্মুলাটা জেনে নিই যে কেমন হয়। প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, একটা বাক্যের মধ্যে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা প্রথমে বসবে, তারপরে বসবে ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বেরও তিনটে ফর্ম হয়, পাস্ট, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে। তো ভার্বের এটা পাস্ট ফর্ম বসবে, তারপরে রেস্ট যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, না হলে রিমেনিং যা কিছু থাকবে সেটা বসবে। এবার এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি এখানে কোনো মেন ভার্ব না থাকে, এখানে যেমন বললাম ভার্বের পাস্ট ফর্ম, যদি কোনো মেন ভার্ব না থাকে তাহলে কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে, সেটা হলো ওয়াজ অথবা ওয়ার, অ্যাকর্ডিংলি সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে দেখে নিই, গতকাল ভাত খেয়ে আমি এখানে আমি বসানো ছিল, আমি গতকাল ভাত খেয়েছি, তাহলে এর ইংরেজিটা কী হবে? আই এট রাইস ইয়েস্টারডে। এখানে সাবজেক্টকে আমি, তাই আই বসে যাবে। আমি মানে ক্রিয়া কোনটা? খাওয়াটা ক্রিয়া, তো এর পাস্ট ফর্ম বসবে, খাওয়া হলো, খাওয়ার ইংরেজি হলো ইট, ইটের পাস্ট ফর্ম বসবে এট, আই এট। কী খেয়েছি? অবজেক্ট বসাবো, কী খেয়েছি? ভাত খেয়েছি, তাহলে ভাতটা হয়ে গেল অবজেক্ট, তাহলে আই এট রাইস, ইয়েস্টারডে ছিল, ইয়েস্টারডে রিমেনিং ছিল, এটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। রাবণ ভালো রাজা ছিল, রাবণ ওয়াজ আ গুড কিং, রাবণ একজন ভালো রাজা ছিল। এখানে কিন্তু কোনো ভার্ব নেই, মানে মেন ভার্ব নেই, সেই জন্য আমরা কি করেছি? হেল্পিং ভার্ব ইউজ করেছি ওয়াজ। যেহেতু এটা অতীতের কথা বোঝাচ্ছে তাই ওয়াজ। যদি এটা প্রেজেন্টে হতো তাহলে কিন্তু রাবণ ইজ হতো, ঠিক আছে। তাহলে রাবণ ওয়াজ আ গুড কিং হয়ে গেল। আমি গতকাল একটি ফোন কিনেছি, আই বট আ ফোন ইয়েস্টারডে। এখানে সাবজেক্ট হলো আই, বট হলো বায়ের পাস্ট ফর্ম বট, আই বট আ ফোন ইয়েস্টারডে। কী কিনেছি? ফোন কিনেছি, এটা হলো অবজেক্ট, ইয়েস্টারডেটা রিমেনিং বসে গেল। তিনি গতরাতে একটি চোর ধরেছেন, হি কট আ থিফ লাস্ট নাইট। তিনি গতকাল একটা চোর ধরেছেন, হি হয়ে গেল সাবজেক্ট আর
আর কড হয়ে গেল ক্যাচের পাস্ট ফর্ম। রাজা আমাদের বাড়িতে এসেছিল, রাজা কেম টু আওয়ার হোম, রাজা আমাদের বাড়িতে এসেছিল, এটা হয়ে গেল। তাহলে এখানে ফর্মুলা কি হলো, প্রথমে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা হবে তার ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যদি কিছু থাকে সেটা। এখানে যেমনটা আমি আগেই বলে দিয়েছি, ইফ দেয়ার ইজ নো ভার্ব নিড দ্য হেল্পিং ভার্ব ওয়াজ তো ওয়ার আমাদের বসাতে হবে। এরপরে এটা আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সব কিছু বললাম। এবার এরপরে আমি যদি নেগেটিভ সেন্টেন্স এক্সপ্লেন করি, নেগেটিভ সেন্টেন্স সেম সেন্টেন্সগুলোই রাখবো। তিনি গত রাতে আসেননি, হি ডিড নট কাম লাস্ট নাইট, তিনি গত রাতে আসেননি। তারা বইটা পড়েনি, দে ডিড নট রিড দ্য বুক, আমি গতকাল খাইনি, আই ডিড নট ইট ইয়েস্টারডে, আমরা গতকাল খেলিনি, উই ডিড নট প্লে ইয়েস্টারডে। রাহুল বাজারে যায়নি, রাহুল ডিড নট গো টু দ্য মার্কেট। এখানে তাহলে ফর্মুলাটা কি হলো, প্রথমে বসলো সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে ডিড নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, অনলি ভার্বটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং যা কিছু থাকবে সেটা। তাহলে সেই হিসাবে যদি আমি ধরি, এখানে সাবজেক্ট কোনটা, তিনি মানে হি বসে গেল, আসেনি ডিড নট কাম, ভার্ব হয়ে গেল কাম, ভার্ব হলো কাম, আসা, তাহলে কাম, আর যেহেতু এটা পাস্টের কথা বলছি আমরা, তাই এটা ডিড নট হয়ে যাবে, হি ডিড নট কাম লাস্ট নাইট। তারা বইটা পড়েনি, দে ডিড নট রিড দ্য বুক, আমি গতকাল খাইনি, আই ডিড নট ইট ইয়েস্টারডে, আমরা গতকাল খেলিনি, উই ডিড নট প্লে ইয়েস্টারডে, রাহুল বাজারে যায়নি, রাহুল ডিড নট গো টু দ্য মার্কেট। তাহলে ফর্মুলাটা আমাদের এখানে কী হলো, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে ডিড নট বসলো যেহেতু ওটা পাস্ট টেন্স, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলো, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। এবারে আমরা দেখব ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিভাবে হচ্ছে। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যেমন প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য এখানে কয়েকটা এক্সাম্পল আছে। আপনি গত রাতে কোথায় ছিলেন, জিজ্ঞেস করা হচ্ছে, আপনি গত রাতে কোথায় ছিলেন, গত রাতে বোঝাচ্ছে, তার মানে এটা অতীতের কথা বোঝাচ্ছে। সে কখন এলো, সে কখন এসেছিল। রাজা কি চোরটা মারলো বা রাজা কি চোরটা মেরেছিল। তারা কি বইটা কিনেছিল, এটা অতীতের কথা বোঝাচ্ছে। আমি কি গতকাল খেয়েছি বা খেয়েছিলাম, আমরা কি গতকাল টিভি দেখেছিলাম বা দেখেছি। এগুলো হলো অতীতের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে মানে খেয়েছিলাম, করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, এরকম কিছু একটা ব্যাপার। তো এর ফর্মুলাটা কী হবে, প্রথমে যদি কেন, কিভাবে, কোথায় এরকম দিয়ে কোনো কিছু প্রশ্ন হয় তাহলে WH ওয়ার্ড বসে, তারপরে কি বসে, ডিড বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে রিমেনিং বসে। তো সেই হিসাবে যদি আমি এখানে ধরি, আপনি গত রাতে কোথায় ছিলেন, কোথায় ছিলেন মানে এটা হলো WH ওয়ার্ড ওয়্যার, তাহলে প্রথমে ওয়্যার বসে গেল, তারপরে এখানে ডিড বসতো, কিন্তু এখানে যেহেতু কোনো ভার্ব নেই, এখানে যেটা কোনো মেন ভার্ব নেই, তাই এখানে হেল্পিং ভার্ব বসবে ওয়াজ, ওয়্যার ওয়াজ, তারপরে সাবজেক্ট কি, আপনি বা সে, মানে আপনি বা তুমি, তাহলে এখানে হয়ে গেল ইউ, তারপরে লাস্ট নাইট রিমেনিং ছিল, রিমেনিং বসে, তাহলে হোয়ার ওয়াজ ইউ লাস্ট নাইট, তুমি গত রাত্রে কোথায় ছিলে। সে কখন এলো, হোয়ার ডিড শি কাম, সে কখন এলো, তার মানে ওয়েন ডিড শি কাম, সে কখন এলো, কখন এলো মানে কখন এলো ছিল হোয়েন, তাহলে হোয়েন বসে গেছে, তারপরে ডিড বসে গেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। রাজা কি চোরটাকে মারলো, ডিড রাজা বিট দ্য থিফ, রাজা কি চোরটাকে মেরেছিল বা মারলো। তারা কি বইটা কিনেছিল, ডিড দে বাই দ্য বুক, তারা কি বইটা কিনেছিল। আমি কি গতকাল খেয়েছি, ডিড আই ইট ইয়েস্টারডে, আমি কি গতকাল খেয়েছি। আমরা কি গতকাল টিভি দেখেছি, ডিড উই সি দ্য টিভি ইয়েস্টারডে, আমরা কি ডিড উই সি দ্য টিভি ইয়েস্টারডে, আমরা কি গতকাল টিভি দেখেছি। এটা হয়ে গেল ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে আমার হয়ে গেল। এরপরে আসছে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, অতীতের কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি বললাম, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, আমি ফুটবল খেলছিলাম, মানে আমি গতকাল অনেকক্ষণ ধরে ফুটবল খেলছিলাম, এরকম একটা ব্যাপার বোঝাচ্ছে। তিনি বইটা পড়ছিলেন, অনেকক্ষণ ধরে বইটা পড়ছিলেন, গতকাল বা তার আগের দিন কোনো একটা সময়, এটা কিন্তু অতীত বোঝাচ্ছে। তারা স্কুলে যাচ্ছিল, তারা কিন্তু স্কুলে যাচ্ছিল মানে অনেকক্ষণ ধরে যাচ্ছিল বা অনেক দিন ধরে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার যাচ্ছিল। রাহুল বাড়ি ফিরছিল, রাহুল অনেকক্ষণ ধরে বাড়ি ফিরছিল, মানে অতীতের কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল এরকম বোঝাচ্ছে। আমরা সাঁতার কাটছিলাম বা আমরা গতকাল 2 ঘন্টা ধরে সাঁতার কাটছিলাম, এরকম একটা কিছু।
তো এরকম যদি হয় সেটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তো আমাদের কি ফর্মুলাই করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ওয়াস অথবা ওয়ার বসবে, তারপরে ভার্ব বসবে, ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে বসাতে হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং বসে যাবে। সেটা যদি আমরা এখানে করি, আমি ফুটবল খেলছিলাম, এখানে সাবজেক্ট কোনটা আই, তারপরে আমি কি কাজ করছিলাম, আর এখানে ভার্ব কোনটা খেলা, খেলাটা হলো ভার্ব, খেলছিলাম। তাহলে এখানে বসানোর আগে প্রথম আমাকে ওয়াস ওয়ার কিছু একটা বসাতে হবে, তাহলে আয়ের পরে সবসময় ওয়াস বসে যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে আই ওয়াস। এবার ভার্ব হলো কোনটা, প্লে মানে খেলা করাটা ভার্ব, তাহলে খেলছিলাম, এবার এর সঙ্গে আইএনজি যোগ হবে, তাই আই ওয়াস প্লেয়িং। এবারে বসবো অবজেক্ট, কি খেলছিলাম, ফুটবল খেলছিলাম, তাহলে ফুটবলটা হয়ে গেল অবজেক্ট, তাহলে আই ওয়াস প্লেয়িং ফুটবল। আর রিমেনিং কিছু নেই, তাই এখানে রিমেনিং বসলো না। সেম ক্ষেত্রে তিনি বইটি পড়ছিলেন, তিনি তিনি ইংরেজি হলো হি, তারপরে ওয়াস অথবা ওয়ার কিছু একটা বসবে, তাহলে হি ওয়াস। তাহলে এখানে কি হলো, তাহলে আমি ফুটবল খেলছিলাম, এখানে প্রথমে আই বসলো সাবজেক্ট, তারপরে ওয়াস বসলো, আয়ের পরে সবসময় ওয়াসই বসে, ওয়ার বসে না, আই ওয়াস। তারপরে ভার্ব কোনটা, প্লে, প্লে মানে প্লেটা হলো ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ করে বসে, আই ওয়াস প্লেয়িং, কি খেলছিলাম, ফুটবল, মানে অবজেক্ট বসিয়ে দিলাম, আই ওয়াস প্লেয়িং ফুটবল, এটা হয়ে গেল। পরের আর একটা এক্সাম্পল আছে, তিনি বইটি পড়ছিলেন, হি মানে হলো তিনি, তিনি ইংরেজি হলো হি, তারপরে ওয়াস বসে গেল, তারপরে ভার্ব কি আছে, পড়ছিলেন, পড়া হলো পড়ছিলেন, পড়াটা হলো ভার্ব, এর সঙ্গে আইএনজি যোগ হলো রিডিং, কি পড়ছিলেন, বই পড়ছিলেন, এটা হয়ে গেল অবজেক্ট। তাহলে হি ওয়াজ রিডিং দ্য বুক। তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু দ্য স্কুল, দে মানে তারা, এটা অনেকজন বোঝাচ্ছে, তাই এটা হয়ে গেল ওয়ার। তাহলে দে ওয়ার গোয়িং টু দ্য স্কুল, তারা স্কুলে যাচ্ছিল। রাহুল বাড়ি ফিরছিল, রাহুল ওয়াজ রিটার্নিং হোম, রাহুল বাড়ি ফিরছিল। আমরা সাঁতার কাটছিলাম, উই ওয়ার সুইমিং, আমরা সাঁতার কাটছিলাম। তাহলে এখানে ফর্মুলাটা কি হয়ে গেল, সাবজেক্ট বসলো, ওয়াশ অথবা ওয়ার বসলো, তারপরে ভার্ব বসলো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসা হলো, তারপরে অবজেক্ট বসলো, তারপরে রিমেনিং বসে গেল। এরপরে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ নিয়ে, না বোধক বাক্য নিয়ে কি করব। নেগেটিভ বাক্য যেমন না বোধক বাক্য, তো এটাতে আমরা কি করব, যেমন কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমরা সাঁতার কাটছিলাম না, আমি ফুটবল খেলিনি, তিনি বইটা পড়ছিলেন না, তারা স্কুলে যাচ্ছিল না, রাহুল বাড়ি ফিরছিল না, আমি কথা বলছিলাম না। এগুলো কিন্তু অতীতের গল্পই বলছে, অতীতের গল্প বলছে, এবং এগুলো নেগেটিভ সেন্টেন্স, সবগুলোতে না আছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে এর ফর্মুলাটা কি হবে, প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে ওয়াস অথবা ওয়ার বসবে, তারপরে ভার্ব ওয়াস ওয়ার নট বসবে, তারপরে ভার্ব বসবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ অ্যাড হবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসবে। তো এখানে তাহলে এটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে, আমরা সাঁতার কাটছিলাম না, উই ওয়ার নট সুইমিং, আমরা সাঁতার কাটছিলাম না। তাহলে এখানে সাবজেক্টকে আমরা, তারপরে ভার্ব বসাবো, ভার্বের আগে আমরা কি বসাবো, ওয়্যার অথবা ওয়াজ নট। তাহলে উই, যেহেতু আমরা অনেকজন বোঝাচ্ছে তাই এটা হলো ওয়্যার হয়ে গেল, ওয়্যার নট। এবার সাঁতার কাটা, সাঁতার কাটা মানে সুইমিং, এর সঙ্গে আইএনজি যোগ করবো, সুইমিং। তাহলে উই ওয়ার নট সুইমিং, আমরা সাঁতার কাটছিলাম না। আমি ফুটবল খেলিনি, আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল। এখানে প্রথম সাবজেক্ট বসলো, যেহেতু এটা সিঙ্গুলার আছে, সিঙ্গুলার নাম্বার আছে, একজনই আছে, তাহলে এটা কি হলো, আই পরে ওয়াজই বসলো, আই ওয়াজ। তারপরে যেহেতু নেগেটিভ তাহলে নট বসে গেল, তারপর ভার্ব আছে, ভার্ব কি খেলা, খেলার পরে প্লে মানে খেলা করে, এর সঙ্গে আইএনজি। তাহলে এটা কি হয়ে গেল, আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিনি। এটা কিন্তু অতীতের কথা বোঝাচ্ছে এবং প্রশ্নবোধক বাক্য বোঝাচ্ছে। তাহলে প্রথমে সাবজেক্ট বসে গেল, তারপরে ওয়াজ নট বসে গেল, তারপরে ভার্ব কোনটা, ফুটবল খেলাটা, খেলাটা, তাহলে প্লের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, প্লেয়িং, আর কি খেলিনি, ফুটবল, এটা অবজেক্ট হয়ে গেল। তাহলে আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলিনি। তিনি বইটা পড়ছিলেন না, হি ওয়াজ নট রিডিং দ্য বুক, তিনি বইটা পড়ছিলেন না। তারা স্কুলে যাচ্ছিল না, দে ওয়ার নট গোয়িং টু দ্য স্কুল। রাহুল বাড়ি ফিরছিল না, রাহুল ওয়াজ নট রিটার্নিং হোম। আমি কথা বলছিলাম না, আই ওয়াজ নট টকিং। তাহলে ফর্মুলাটা কি হলো, প্রথমে সাবজেক্ট বসলো, তারপরে ওয়াজ অথবা ওয়ার নট বসলো, তারপরে ভার্ব বসলো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসালাম, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসে গেল। ওকে,
তাহলে নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে আসছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। সেটার ক্ষেত্রে কী করবো, কয়েকটা এক্সাম্পল আগে দেখে নিই। আমি কি ফুটবল খেলছিলাম, মানে এটা অতীতের কথাই বলছে, আমি কি গতকাল ফুটবল খেলছিলাম, এরকম কিছু একটা। তিনি কি বই পড়ছিলেন, তারা কি স্কুলে যাচ্ছিল, রাহুল কি বাড়ি ফিরছিল, আমরা কি সাঁতার কাটছিলাম, বা আমরা সাঁতার কাটছিলাম, আমরা কি সাঁতার কাটছিলাম, এরকম হবে। তো এবারে এটাকে যদি আমরা ইংরেজি ট্রান্সলেট করতে যাই, তার আগে দেখে নেবো এর ফর্মুলাটা কী হবে। প্রথমে ওয়াস অথবা ওয়্যার বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। এখানে ভার্বের এটা ভুল আছে, স্পেলিংটা, ভার্ব বসবে, তারপরে আইএনজি মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসাবো, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং হবে, তাহলে এখানে যদি সেই মতো করি, আমি কি ফুটবল খেলছিলাম, তাহলে এখানে প্রথমে ওয়াস অথবা ওয়ার বসাবো। তাহলে যেখানে সাবজেক্ট যেহেতু আই, তাহলে ওয়াস হবে, ওয়াস আই সাবজেক্ট বসে গেল। তারপরে ভার্ব যেমন ছিল, ভার্বের সঙ্গে আইএনজি বসিয়ে যেমন ছিল তেমন হবে। এখানে খেলাটা হলো ভার্ব, তাহলে প্লেয়িং, তারপরে কি খেলছিলাম, ফুটবল, এটা হলো অবজেক্ট। তাহলে ওয়াজ আই প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলছিলাম। তিনি কি বই পড়ছিলেন, ওয়াজ হি রিডিং দ্য বুক, সে কি বই পড়ছিল। তারা কি স্কুলে যাচ্ছিল, ওয়ার দে গোয়িং টু দ্য স্কুল, তারা কি স্কুলে যাচ্ছিল। রাহুল কি বাড়ি ফিরছিল, ওয়াজ রাহুল রিটার্নিং হোম। আমরা কি সাঁতার কাটছিলাম, বা আমরা সাঁতার কাটছিলাম, ওয়ার উই সুইমিং। ঠিক আছে, এত পর্যন্ত বোঝা গেছে আশা করা যায়। প্রথমে তাহলে কি হলো, ওয়াজ অথবা ওয়্যার হলো, তারপরে সাবজেক্ট হলো, তারপরে ভার্ব, মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসানো হলো, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। এরপরে আসছি আমরা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মানে হলো টু ওয়ার্কস কমপ্লিটেড ইন পাস্ট, টু এক্সপ্রেস দ্য ফার্স্ট ওয়ান উই ইউজ পাস্ট পারফেক্ট টেন্স। মানে অতীতে কোনো দুটো কাজ একসঙ্গে হয়েছিল, প্রায় কাছাকাছি সময় হয়েছিল, একসঙ্গে নয়, অতীতে দুটো কাজ প্রায় কাছাকাছি সময় হয়েছিল। তো আমরা ওই দুটো কাজের মধ্যে প্রথমে যে কাজটা হয়েছিল, মানে কম্পেয়ারলি প্রথমে, খুব দূরে নয়, কম্পেয়ারলি প্রথমে যে কাজটা হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আর অন্যটার ক্ষেত্রে সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। তাহলে কি হলো, আমি আরেকবার বলে দিই। যদি দুটো কাজ হয়ে থাকে, অতীতে দুটো কাজ প্রায় একসঙ্গে হয়েছিল, তো দুটো কাজের মধ্যে প্রথমে যে কাজটা হয়েছে সেই কাজটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরি, এবং আরেকটা কাজ যেটা হয়েছে কম্পেয়ারলি একটু পরে হয়েছে, সেটা হলো পাস্ট ইনডিফিনাইট হিসেবে ধরা হয়। যেমন একটা এক্সাম্পল দিলে এখানে বোঝা যাবে, ট্রেনটি আমাদের পৌঁছানোর আগে স্টেশন ছেড়ে গেছে। ট্রেনটি আমাদের পৌঁছানোর আগে স্টেশন ছেড়ে চলে গেছে। তার মানে এখানে দুটো কাজ হয়েছে, ট্রেনটা আমাদের পৌঁছানোর আগে স্টেশন ছেড়ে চলে গেছে, মানে ট্রেনটা আমরা পৌঁছেছি, ট্রেনটা ছেড়ে চলে গেছে, এই দুটো কাজই তো আছে। তো এখানে ট্রেনটা আমাদের পৌঁছানোর আগে স্টেশন ছেড়ে চলে গেছে, তার মানে আমরা পরে পৌঁছেছি, ট্রেনটা আগে ছেড়ে চলে গেছে। তাহলে এই যে ট্রেনটা স্টেশন ছেড়ে গেছে, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তার ফর্মুলাটা কি সেটা আগে জেনে নিই। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে বিফোর বসবে, বিফোরের পরে যে কাজটা হয়েছিল সেই কাজের সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। বোঝা গেছে? আরেকবার বলে দিচ্ছি, দুটো কাজের মধ্যে প্রথমে যে কাজটা হয়েছে সেটাই তো পাস্ট পারফেক্ট টেন্স হবে, তো সেটার ক্ষেত্রে তার ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এটা হয়ে গেল। এবার পরে যে কাজটা হয়েছে তার ক্ষেত্রে ফর্মুলা হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং এই দুটো কাজকে বিফোর দিয়ে আমরা জুড়ে দেবো, যেহেতু এটা আগে কথাটা এখানে মেনশন আছে। তো সেটা কিভাবে করব, ট্রেনটি আমাদের পৌঁছানোর আগে স্টেশন ছেড়ে গেছে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড। তাহলে আগে কোন কাজটা হয়েছে, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। সাবজেক্টকে দ্য ট্রেন, তারপরে হ্যাড বসেছে, হ্যাড বসাতে বলেছিলাম, হ্যাড বসিয়েছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভাব কোনটা, স্টেশন ছেড়ে গেছে, ছেড়ে যাওয়াটা এটাই হলো ভার্ব, ছেড়ে গেছে কি, ছেড়ে যাওয়াটা মানে হলো কি, লিফ মানে ছেড়ে যাওয়া, এখানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট, কি ছেড়ে গেছে, এটা হলো অবজেক্ট, স্টেশন ছেড়ে গেছে। দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। কখন চলে গেছে, আমাদের পৌঁছানোর আগে, তাহলে বিফোর
আগে মানে আগের ইংরেজি হলো বিফোর, বিফোর বসে গেছে। এবার পরের কাজটা যেটা হয়েছে যে আমরা স্টেশনে পৌঁছেছি, সেটার জন্য সাবজেক্ট বসবে এবং ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট বসেছে কি আমরা উই বসেছে এবং স্টেশনে পৌঁছেছি, রিচড, আর সিজিডি, রিচড, আমরা স্টেশনে পৌঁছেছি। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর উই রিচড, আমরা পৌঁছানোর আগে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। আরেকটা এক্সাম্পল দিলে বোঝা যাবে, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে। এখানে দুটো কাজ হয়েছে, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে, মানে ডাক্তার আসা একটা কাজ আছে, রোগী মারা গেছে এটাও একটা কাজ আছে। তাহলে কোনটা আগে হয়েছে? আগে হয়েছে রোগীটা মারা গেছে, তারপরে ডাক্তার এসছে। তাহলে রোগীটা মারা গেছে এটার ক্ষেত্রেই আমরা পাস্ট পারফেক্ট টেন্স করবো। তো সেক্ষেত্রে কী করবো, রোগীটি মারা গেছে, রোগী এটা হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হলো দ্য পেশেন্ট, তারপরে হ্যাড বসাবো, কী হয়েছে, মারা গেছে, ভার্ব কোনটা, মারা গেছে। তাহলে মারা যাওয়া, ডাই মানে মারা যাওয়া, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডাইড, দ্য পেশেন্ট হ্যাজ ডাইড, এটা একটা সেন্টেন্স হয়ে গেল, এটা পাস্ট পার্টিসিপলের একটা সেন্টেন্স হয়ে গেল। কখন মারা গেছে? বিফোর, আগেই ইংরেজি হলো বিফোর ডাক্তার আসার। তাহলে ডাক্তার, এখানে কি হবে, সাবজেক্ট বসবে আর ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট হলো ডক্টর বসে গেছে, আর ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব হলো আসা, তাহলে এখানে এর পাস্ট ফর্ম, কামের ফার্স্ট ফর্ম হলো কেম, হয়ে গেল। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে। এটা আশা করি বোঝা গেছে। এরপরে আরেকটা এক্সাম্পল আছে, আমি আসার আগেই সে আমার বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে এখানে দুটো কাজ আছে, আমি এসেছি, সে বাড়ি ছেড়ে চলে গেছে। এর মধ্যে কোন কাজটা আগে হয়েছে? সে বাড়ি ছেড়ে চলে গেছে, তারপরেই আমি ঢুকেছি। তাহলে এখানে সে আমার বাড়ি ছেড়ে চলে গেছে, হি হ্যাড লেফট মাই হোম, সে আমার বাড়ি ছেড়ে চলে গেছে বিফোর আই কাম, এই বিফোর আই কেম, আমি আসার আগে। হি হ্যাড লেফট মাই হোম বিফোর আই কেম, তাহলে সে আমার আসার আগেই বাড়ি ছেড়ে চলে গেছে, হয়ে গেল। এরপরে যেটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কাকে বলে? ওয়ার্ক ওয়াজ গোয়িং অন ফর আ লং টাইম ইন দ্য পাস্ট, অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলছিল, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এরকম অতীতে কোনো কাজ অনেকক্ষণ ধরেই চলছিল, এমন বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এখানে ফর্মুলা দিলে বোঝা, রাম আমাকে ফোন করার চেষ্টা করছিল, হতে পারে আমি জাস্ট ঘটনাটা ডিসক্রাইব করার চেষ্টা করছি। ও গতকাল রাম 1 ঘন্টা ধরে চেষ্টা করছিল আমাকে ফোন করার, তাহলে অতীতের কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল। তারপরে যে আমি তার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম, মানে আমি অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে তার সাথে দেখা করার। তারপরে লোকটি 3 দিন ধরে ভ্রমণ করছিল, মানে অতীতেই হচ্ছিল, 3 দিন ধরে লোকটি ভ্রমণ করছিল। এরকম বোঝাতে অতীতের কোনো কাজ অনেকক্ষণ ধরে করা হচ্ছিল, এরকম বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার ফর্মুলা কী হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বিন বসবে, তারপরে ভার্ব বসবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসাতে হবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং বসবে। তাহলে এখানে কি হলো, রাম আমাকে ফোন করার চেষ্টা করছিল, রাম হ্যাড বিন ট্রাইং, এখানে সাবজেক্ট কোনটা, রাম হয়ে গেল, তারপরে হ্যাড বিন বসে গেল, তারপরে ভার্ব কোনটা, করার চেষ্টা করছিল, এটা ভার্ব, এটা ট্রাই মানে চেষ্টা করা, ট্রাইয়ের সঙ্গে আইএনজি যোগ হবে। রাম হ্যাড বিন ট্রাইং টু কল মি, কি চেষ্টা করছিল, টু কল মি, এটা হলো অবজেক্টে চলে গেল। রাম হ্যাড বিন ট্রাইং টু কল মি, রাম আমাকে কল করার চেষ্টা করছিল। আমি তার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং টু মিট হার, আমি তার জন্য তার সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম বা অপেক্ষা করছিলাম, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। লোকটি 3 দিন ধরে ভ্রমণ করছিল, দ্য ম্যান হ্যাড বিন ট্রাভেলিং ফর 3 days, লোকটি 3 দিন ধরে ট্রাভেল করছিল। তাহলে এত পর্যন্ত বোঝা গেল। তাহলে আমরা কি শিখলাম? পাস্ট টেন্স নিয়ে আজকে শিখলাম। পাস্ট টেন্সের মধ্যে পাস্ট ইনডিফিনাইট শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস শিখলাম, পাস্ট পারফেক্ট টেন্স শিখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম। তাহলে আজকের টিউটোরিয়াল এত পর্যন্তই ছিল। আজকে শুধু আমরা পাস্ট টেন্স নিয়েই কথা বললাম। এর আগে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে পুরো ডেসক্রাইব করেছি, আজকে পুরো পাস্ট টেন্সটা নিয়ে কথা বললাম। এরপরে যে ভিডিওটা বানাবো সেখানে শুধু ফিউচার টেন্সই থাকবে,
সুতরাং যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও। আর যদি আমার এরকম ডেলি আপডেট মানে পেতে চাও, যে আমি যখনই কোনো কিছু পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাক, এরকম যদি কিছু চাও তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তাহলে যখনই আমি কিছু আপডেট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। ওকে, তো আজকের এত পর্যন্তই ছিল। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।